শিবরাত্রির ব্রতকথা। আপনারা যারা যারা এবছর শিব পূজা করেছেন বা শিবরাত্রি পালন করেছেন তারা অতি অবশ্যই এই ব্রতকথা পাঠ করুন বা শ্রবণ করুন। যদি এই ভিডিওটি কোনোভাবে আপনার সামনে এসে থাকে তাহলে অবশ্যই ব্রতকথাটি শুনুন। তার কারণ এই ব্রতকথারও প্রচুর মাহাত্ম্য রয়েছে। এই ব্রতকথা শ্রবণেও অনেক ফল লাভ হয়। তাই আজকের ব্রতকথাটি আমি শুরু করছি। একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিল। এমন সময় দেবী বললেন, প্রভু, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? মহাদেব বললেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে। সেদিন যে উপোস করে থাকে আমি যথার্থই তাহার ওপর প্রসন্ন হই। এই ব্রত আমার খুবই প্রীতিকর। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছে। এখন এই ব্রতের মাহাত্ম্য বলছি, শোনো। পুণ্যতীর্থ কাশীনগরে এক ব্যাধ বাস করত। প্রাণী বধ করাই ছিল তার কাজ। একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরোল। একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পক্ষী শিকার করল। সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখল যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে। একলা সেগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগল। খুব ক্লান্ত হয়ে পড়ায় কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাবার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। তখন সে দেখল চারিদিকে ভয়ানক অন্ধকার হয়ে গেছে। এখন সে সেখানে বসে থাকবে তো সাপ কিংবা ভাল্লুক বা বাঘের পেটে যাবে। এই অন্ধকারে পথ চিনে কুঠিরে ফেরাও এখন সম্ভব নয়। তাই সে হাতড়ে হাতড়ে সেই গাছটার ওপরেই মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতা পাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসেই রাত কাটাবে এটাই ঠিক করল। একে সে খিদের জ্বালায় অস্থির, তার ওপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল। কাজেই সে জেগে বসে রইল সারা রাত। সেটা ছিল বেলগাছ। আর ঘটনাচক্রে আমার একটা শিবমূর্তিও ছিল সেই গাছের তলায়। সেদিন ছিল শিবরাত্রির তিথি। আরও ব্যাধও সারাদিন উপসী ছিল। তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। যদিও শিবরাত্রির ব্রতের নিয়ম পালন করার জন্য ব্যাধের পক্ষে স্নান করা বা পুজো নৈবেদ্য জোগাড় করা কোনোটাই সম্ভব ছিল না, কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা। তবু তিথির মাহাত্ম্য গুণে সে পেল মহাফল। অথচ সে ব্যাপারে ব্যাধ কিছুই জানল না। সকাল হতেই সে কুঠিরে ফিরে গেল। বেশ কিছুকাল পর তার মৃত্যু হল। তখন যমদূত আর আমার দূতেরা তার কাছে গিয়ে হাজির হলো। তাকে আমার কাছে আনা হবে না বেঁধে ধরে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে সেই নিয়ে যমদূত আর শিবদূতেদের মধ্যে খুব ঝগড়া বাঁধল। শেষে শিবদূতেরা যমদূতেদের পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো। যম এই ব্যাপারে সব জানতে পেরে আমার কাছে আসলো। পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে করা কুকর্মের কথা বলল। নন্দীও যমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলল। আরও বলল যে সে যে শুধু কুকর্মই করেছিল তাতে কোনো সন্দেহ নেই,
এবং এটাতেও কোনো সন্দেহ নেই যে সে মহাপাপী। কিন্তু শিবরাত্রির ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল। দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতখানি। শিবরাত্রির ব্রত পালন করলে মানবের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 রকমের ফল লাভ হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাইকে শেয়ার করবেন যাদের যাদের বাড়িতে শিব পুজো হয়েছে এবং যারা যারা শিব ভক্ত আছে।